আজ আমরা কথা বলবো মিরাই দ্য সুপার যোদ্ধা সিনেমাটা নিয়ে। তো এই ফ্যান্টাসি অ্যাকশন আর অ্যাডভেঞ্চার ভরপুর সিনেমা, যেখানে মিশে গেছে মাইথোলজির একটা ঐতিহাসিক ছোঁয়া। তো এই সিনেমাটা কেমন হয়েছে সেটাই আজকে তোমাদেরকে বলবো। আমি দেখেছি হিন্দি ডাব ভার্সানে, আর সত্যি অসাধারণ ডাবিং হয়েছে। তো এই মুভিটা কেমন হয়েছে সেটাই আজকে বলবো। এই সিনেমার সেটআপ একটা ফিউচারিস্টিক মাইথোলজিক্যাল ওয়ার্ল্ডে, যেখানে দেখানো হয়েছে সম্রাট অশোকের 9টা প্রাচীন অস্ত্র, যেগুলোর ভেতরে লুকিয়ে আছে এমন কিছু শক্তি যা সাধারণ মানুষকে প্রায় দেবতার ক্ষমতা দিতে পারে। আর এই শাস্ত্রের পেছনে লেগে আছে এক অন্ধকার শক্তি। ভিলেনের চরিত্রে অঞ্জু মনোজ। এইদিকে এই শাস্ত্রগুলো রক্ষক হিসেবে দাঁড়ায় আমাদের হিরো, যার চরিত্রে রয়েছেন তেজা সাজ্জা। তেজাকে আমরা এর আগেও সুপার হিরো অবতারে দেখেছি, আর এবারও তার অভিজ্ঞতা স্পষ্ট বোঝা গেছে। তবে যদি তুলনা করি হনুমান সিনেমায়, তার চরিত্রের উপস্থাপন আর একটু বেশি ইম্প্যাক্টফুল ছিল। এবার আসি টেকনিক্যাল দিক দিয়ে। ভিএফএক্স আর সিজিআই, শোনা যাচ্ছে বাজেট ছিল প্রথমে প্রায় 30 থেকে 40 কোটি, পরে বাড়িয়ে 60 কোটি করা হয়। সেই অল্প বাজেটেই তারা ভিজুয়াল ইফেক্টস বানিয়েছে। সত্যি বলতে অনেক বড় বাজেটের সিনেমা কেউ টেক্কা দিতে পারে। ভাবুন তো, যদি এদের হাতে 200-300 কোটি টাকা থাকতো, তাহলে কি দুর্দান্ত ভিজুয়াল আমরা পেতাম। একটা দারুণ ব্যাপার হলো, এখানে কোনো ফালতু লাভ স্টোরি, আইটেম গান বা জোর করে কোনো গান ঢোকানোর ঝামেলাই নেই। গান আছে বটে, তবে ব্যাকগ্রাউন্ডে স্টোরির সঙ্গে মিশে, ফলে মুভি পুরোটা কন্টেন্ট ওরিয়েন্ট মনে হয়। অভিনয়ের কথা বললে সবাই ভালো করেছে। ভিলেনের চরিত্রের ব্যাক স্টোরি সেকেন্ড হাফে দেখানো হয়েছে, যা তাকে আরো শক্তিশালী করে তোলে। তবে সিনেমার লেন্থ কমানো যেত, কিছু সিন কেটে দিলে ফাস্ট পেস্ট হতো। অ্যাকশন সিকোয়েন্স গুলো দারুণ হয়েছে। শুনেছি এখানে প্র্যাকটিক্যাল ইফেক্টস ব্যবহার করা হয়েছে, যাতে রিয়েলিজম ঠিক থাকে। এটাই হয়তো বাজেট কমিয়ে বড় ইম্প্যাক্ট তৈরি করেছে। হ্যাঁ, কিছু খারাপ দিকও আছে, বিশেষ করে ক্লাইম্যাক্স। হনুমান সিনেমার মতো দেবভক্তি জাগানো সেই এক্সট্রা অর্ডিনারি ফিল্ম এখানে মিস করা যাবে। তবুও সিনেমার সাহসী চেষ্টা আর ভিন্ন ধর্মী কনসেপ্টকে আমি স্যালুট করি। ভারতীয় পুরাণ ইতিহাস আর সংস্কৃতির মিশ্রণে তৈরি হওয়া এটা দর্শকদের হৃদয়ের সঙ্গে সহজে জুড়ে যায়। আর এই সিনেমাটা পরিবারকে নিয়ে দেখা যাবে, আর বাচ্চারাও এন্টারটেনমেন্ট হবে। আর হ্যাঁ, ক্রেডিট সিন পর্যন্ত থিয়েটারে বসে থাকবে, কারণ আছে একটা মিড ক্রিয়েটেড সিন, যেখানে সাউথের এক পাওয়ারফুল অভিনেতার ক্যামিও আছে, আর সেটাই সাজিয়ে দেয় সিকুয়েলের ভূমিকা। তাহলে বলুন তো, আপনাদের মিরাই কেমন লেগেছে? কমেন্ট করে জানান।